মাগুরা শ্রীপুরে এমপি আর্লিকে গণসংবর্ধনা। জিল্লুর রহমান সাগরের তথ্যে থাকছে বিস্তারিত। দ্বিতীয়বারের মতো সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর প্রথমবার নিজ জেলা মাগুরায় আগমন উপলক্ষে অ্যাডভোকেট নেওয়াজ হালিমা আর্লিকে সংবর্ধনা দিয়েছে শ্রীপুর উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনগুলো। শুক্রবার দুপুরে শ্রীপুরে এ উপলক্ষে গণসংবর্ধনা ও মোটর শোভাযাত্রার আয়োজন করা হয়। উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ আশরাফুল আলমের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে এমপি অ্যাডভোকেট নেওয়াজ হালিমা আর্লি শ্রীপুরে পৌঁছালে ওয়াপদা বাজার এলাকায় নেতাকর্মীরা ফুলের শুভেচ্ছায় তাকে বরণ করে নেন। পরে হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষের অংশগ্রহণে একটি বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শ্রীপুর পাবলিক লাইব্রেরির সামনে গিয়ে শেষ হয়। সেখানে এক পথসভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা ১ আসনের সংসদ সদস্য আলহাজ মোনার হোসেন খান। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুর রশিদ, যুগ্ম আহ্বায়ক ফারুকুজ্জামান, শ্রীপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বদরুল আলম হিরো সহ জেলা, উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। সংবর্ধনার জবাবে আবেগঘন বক্তব্যে অ্যাডভোকেট নেওয়াজ হালিমা আর্লি এমপি বলেন, মাগুরা ও শ্রীপুরের মানুষের এই ভালোবাসা আমার জীবনের বড় প্রাপ্তি। জনগণের ভালোবাসাকে সঙ্গে নিয়ে আমরা এলাকায় উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করে যাব। মুস্কান রুবায়েত মীরা, ঝিনাইদহ। সব রাস্তা মন্ত্রণালয়ে দিয়েছিলাম, তাতে মোট 274টা রাস্তা ছিল, তার মধ্যে 158টা অ্যাপ্রুভ করেছে মন্ত্রণালয়। যেগুলো বাকি আছে সেগুলো দিয়ে রোববারে আমি পরিকল্পনা মন্ত্রণালয়ে যাব। দ্বিতীয় কথা হলো, আমি মাগুরার সন্তান হিসেবে বহুবার এখন থেকে আর কোনো বক্তৃতা হবে না, শুধু কাজের কথা হবে। এখন থেকে অনেক বছর আগে এইখানে আমরা আমাদের দলের এমপি পেয়েছিলাম, মন্ত্রী পেয়েছিলাম। দীর্ঘদিন যাবৎ এই জনপদ ভীষণভাবে অবহেলিত ছিল। গত 17 বছরে যে উন্নয়ন হওয়ার কথা ছিল শ্রীপুরের, তার এক ফোঁটা উন্নয়নও আমরা দেখতে পাই না। এখন আপনাদের সৌভাগ্য, একজন ভোটে পাশ করা এমপি আপনারা পেয়েছেন। আপনাদের আরো একটি বোনাস এমপি আমাকে কেন্দ্র থেকে করা হয়েছে। সেজন্য আমি আমার দলকে, আমি আমার প্রাইম মিনিস্টারকে প্রাণ ঢালা অভিনন্দন জানাতে চাই এবং আপনাদের এই উষ্ণ অভ্যর্থনা আমি অবশ্যই প্রাইম মিনিস্টারের কাছে পৌঁছে দিব।